দিন যত যাচ্ছে ধীরে ধীরে ইউক্রেনের শক্ত প্রতিরোধের মধ্য দিয়েই কিয়েভে প্রবেশ করছে রাশিয়ান সেনারা। সারা পৃথিবী থেকে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আসলেও সেগুলো যেন কানেই নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার কাছে ইউক্রেন শক্তিতে অনেকটা নগণ্য হলেও শুরু থেকেই শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। কিন্তু দিন যত যাচ্ছে ততই ইউক্রেনের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে রাশিয়ার শক্তির কাছে। মাত্র কয়েকদিনের ব্যবধানেই যেন ইউক্রেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সারা শহর জুড়ে চলছে শুনশান নীরবতা। কিন্তু কি এমন অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে যার কারণে ইউক্রেনের মতো একটি স্বাধীন দেশ রাশিয়ার আক্রমণে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে? আজ আমরা দেখব রাশিয়ার শক্তিশালী কিছু ওয়েপন্স যার আক্রমণে কিং কর্তব্য বিমূঢ় করে তুলেছে ইউক্রেনবাসীকে। BM-21 গার্ড মাল্টিপাল রকেট লঞ্চার। রাশিয়ার এই মাল্টিপাল রকেট লঞ্চার মাত্র কয়েক সেকেন্ডেই টার্গেট করা স্থানে হামলা চালিয়ে একদম শ্মশানে পরিণত করতে পারে। এই মাল্টিপাল রকেট লঞ্চার প্রতি সেকেন্ডে 2টি করে রকেট নিক্ষেপ করতে সক্ষম। লাগাতার বৃষ্টির মতো নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে। এই BM-21 গার্ড মাল্টিপাল রকেট লঞ্চারকে প্রতিরোধ করার ক্ষমতা ইউক্রেন কেন গোটা পৃথিবীর অন্য কোনো দেশের কাছে নেই। কারণ এই রকেট একবার ব্যারেল থেকে বের হয়ে গেলে সে টার্গেট করা স্থানে বিস্ফোরণ ঘটাবেই। তাছাড়া এত দ্রুতগতির নির্ভুল নিশানার রকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আগেই সেই জায়গাকে একদম ধ্বংসনগরীতে পরিণত করতে পারে এই মাল্টিপাল রকেট লঞ্চার। এর ফায়ারিং রেঞ্জ 0.5 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। BM-27 উরাগান মাল্টিপাল রকেট লঞ্চার। এটি রাশিয়ার অন্যতম আরেকটি মরণাস্ত্রের নাম। এই BM-27 একটি সেলফ প্রোপেলেড মাল্টিপাল রকেট লঞ্চার। যদিও সোভিয়েত ইউনিয়নের সময় ডিজাইন করা হয়েছিল, কিন্তু এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে খুবই পটু। তাছাড়াও এটি পৃথিবীর প্রথম মডার্ন স্পিন অ্যান্ড ফিন স্টাবলাইজেড হ্যাভি মাল্টিপাল রকেট লঞ্চার। এই BM-27 35 কিলোমিটারের মধ্যে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। তাছাড়াও এর ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ 90 কিলোমিটারেরও বেশি। এই BM-27 রকেট লঞ্চার সেট করা থাকে শক্তিশালী 4 হুইল ট্রাকের সাথে, যার কারণে এই রকেট লঞ্চার নিয়ে দ্রুত গতিতে শত্রুপক্ষের সীমানায় ঢুকে যাওয়া যায়। আর এটা দিয়ে যদি সারিবদ্ধভাবে কোনো শহরের উপর আক্রমণ চালানো হয় তাহলে কি হতে পারে তা হয়তো আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। টস অন মাল্টিপাল রকেট লঞ্চার। এটি 45 টনের রাশিয়ার একটি মাল্টিপাল রকেট লঞ্চার। এই টস অন প্রতি 15 সেকেন্ডে 30টি রকেট ফায়ার করতে পারে। তাছাড়াও এই টস অন 3500 থেকে 6000 মিটারের মধ্যে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। এই মাল্টিপাল রকেট লঞ্চার দিয়ে সারিবদ্ধভাবে যদি কোনো দেশের উপর আক্রমণ চালায় তাহলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটা বেশ কঠিন। এই টস অন কোনো টার্গেটে হানা দিলে সেই জায়গার ধ্বংস অনিবার্য। ইউক্রেনের মতো দেশের এই টস অনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাটা বেশ কঠিন। এই টস অন 550 কিলোমিটার দূর থেকে অপারেট করা সম্ভব। এই টস অন 1988 সালে সার্ভিসে এসেছিল, কিন্তু পরবর্তীতে এর আরও একটি আপডেটেড ভার্সন রাশিয়ান মিলিটারিতে যোগ করা হয়েছে, যার নাম টস অন এ, যার ইফেক্টিভ রেঞ্জ আরও বেশি। MiG-31 ফক্সহাউন্ড। MiG-25 ফাইটার জেট যখন সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল তখনই আমেরিকার ঘুম হারাম করে দিয়েছিল, কিন্তু এখন রাশিয়ার কাছে রয়েছে আরও আপডেটেড এবং আরও শক্তিশালী MiG-31 ফক্সহাউন্ড, যেটা চোখের পলকে টার্গেটে আক্রমণ করে আবার নিরাপদ অবস্থানে ফিরে আসতে পারে। এই MiG-31 বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যে কোনো দেশের জন্য প্রায় অসম্ভব, কারণ এই MiG-31কে এ যাবৎকাল পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ফাইটার জেট বলা হয়ে থাকে। এই মাল্টিপাল ফাইটার জেট বোমা ছাড়াও এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, এয়ার টু শিপ অ্যাটাকে বেশ পটু। তাছাড়াও এই MiG-31 রয়েছে 360 ডিগ্রি বাঁক নেওয়ার ক্ষমতা, যার কারণে একে যে কোনো ধরনের এয়ার ডিফেন্স দিয়ে ধ্বংস করাও প্রায় অসম্ভব। এই MiG-31 মতো ফাইটার জেট রাশিয়ান এয়ারফোর্সে মোট 252টি রয়েছে, যার কারণে পৃথিবীর আকাশপথের অন্যতম ত্রাস বলা যায় রাশিয়ান এয়ারফোর্সকে। সুখোই Su-27। কয়েকদিন আগে একটি সংবাদ এসেছিল যে রাশিয়ান সুখোই দেখে আমেরিকান বোম্বার পালিয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে এই সুখোই Su কতটা শক্তিশালী। রাশিয়ার কাছে এই সুখোই Suর মোট 6টি ভেরিয়েন্ট রয়েছে, যেগুলো একটার থেকে আরেকটা আরও বেশি শক্তিশালী। এই সুখোই Su তুলনামূলক খুবই হালকা, যার কারণে এই সুখোই Su খুব দ্রুতগতিতে টার্গেট করা স্থানে মিসাইল হামলা করে আবারও নিরাপদ স্থানে চলে যেতে পারে। এই সুখোই Su ক্যারি করে থাকে অটো টার্গেট মিসাইল, যেটা টার্গেট করা বস্তুতে আঘাত করবেই।
যার কারণে এই সুখোই সুয়ের সামনে পৃথিবীর যে কোনো দেশের ফাইটার জেট অসহায় হয়ে পড়ে। এই রাশিয়ান সুখোই সু ঘন্টায় 2778 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এই সুখোই সু একবার ফুয়েল নিয়ে টানা 3500 কিলোমিটার পথ ফ্লাই করতে পারে। এছাড়াও রাশিয়ার আরও ভয়ানক মারণাস্ত্র রয়েছে, যেগুলো আমাদের পরের ভিডিওতে আলোচনা করা হবে। আমাদের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।